বর্তমান সময়ে বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে বাসার বেশিরভাগ কবুতরগুলোই আপনার পাতলা পায়খানা শুরু করে দিচ্ছে। আর এর সাথে দেখা যাইতেছে ঘরের বেশিরভাগ কবুতরগুলো আপনার মল্টিং এ চলে আসছে, বিশেষ করে নিউ আইডাল যে কবুতরগুলো আছে এইগুলা। এসব কারণে দেখা যাইতেছে কবুতর খাওয়া দাওয়া বন্ধ করে দিতেছে এবং ঠান্ডা বা নিউমোনিয়া জাতীয় বিভিন্ন রকম রোগে আক্রান্ত হইতেছে, যার ফলে অনেকে হয়তো চিন্তা করতেছেন এর দ্বারা আর কি কি সমস্যা বা ক্ষতি হতে পারে এবং এর থেকে বাঁচার সবচেয়ে সহজ উপায় কি, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এগুলা জায়গা বদলের জন্য রেডি হয়ে গেছে। এইখানে জাবরা পাখির বাচ্চা আছে ডিব্লু চোখের, এই যে এখানে আছে। আসসালামু আলাইকুম, জর্ডান খান পিছন ব্লগ থেকে আমি জর্ডান খান। আজকের ভিডিওটা কি নিয়ে বানাইতেছে এটা তো আপনারা শুরুতে দেখে বুঝিয়ে গেছেন, তো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে 30 সেকেন্ডের সময় চেয়ে নিতেছি। এই যে বাচ্চাগুলো আছে দেখেন, এগুলা জায়গা বদলের জন্য রেডি হয়ে গেছে। এইখানে জাবরা পাখির বাচ্চা আছে, খল্লার বাচ্চা আছে, ঝুমার বাচ্চা আছে, একদম ফুল ব্লু চোখের বাচ্চা আছে। এগুলার বয়স কিন্তু প্রায় 4-5 পর 6 পর হয়ে গেছে অনেকগুলা, এখনো চোখ পাল্টায় নাই, তার মানে তো বুঝতেই পারতেছেন। এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলো সবগুলো ফুল ভাইব্রেশন করবে। এখানের ভিতরে বেশিরভাগ কবুতরের বাচ্চাগুলো এখনই ভাইব্রেশন শুরু করে দিচ্ছে এবং ভালো ভাইব্রেশন করে। আর এগুলা ছাড়াও আরো অনেক বাচ্চা আছে, একদম ফুল জাবরা বাচ্চা আছে ডিব্লু চোখের, এই যে এখানে আছে, নিচে আছে, আরো অন্যান্য বাচ্চা আছে, লাগলে দেওয়া যাবে, সমস্যা নেই। এখন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে মল্টিং এর সমস্যার সমাধানটা দিয়ে দিই আপনাদের। এই যে কবুতরগুলোর মল্টিং শুরু হয়ে গেছে, এই যে আমার বাসাও দেখেন, এই যে দেখেন একদম পশম দেওয়া, বৃষ্টির সাথে সাথে এই যে মল্টিং শুরু হয়েছে। সবগুলা কবুতর এই যে নিউডাল যে কবুতরগুলো আছে সবগুলাই যে পশম ঝাড়তেছে। তো এই মল্টিং এর কারণে কবুতর দেখা যায় খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে অনেকের বাসায়, তো অনেকে এটা নিয়ে টেনশনে আছে। তো এই সমস্যাটা সমাধান করবেন কিভাবে আপনাদের আমি সহজ বুদ্ধি দিয়ে দিতেছি। আপনারা কি করবেন, 1 লিটার পানিতে 3টা এইচ ট্যাবলেট ভাঙ্গা গুঁড়া কইরা দিয়া সবগুলা কবুতর এবং কবুতরের বাচ্চারে খাওয়াবেন। যেহেতু কবুতরগুলার আপনার মল্টিং শুরু হয়েছে, সুতরাং কবুতরগুলার শরীরে অনেক ব্যথা আছে, যেই কারণে ব্যথার জন্য কবুতরগুলা খাওয়া দাওয়া করতেছে না এবং চুপচাপ বসে রয়েছে। এজন্য যখনই আপনারা ওদের প্যারাসিটামল জাতীয় এইচ ট্যাবলেট হোক, নামা ট্যাবলেট হোক, আর অন্যান্য যেসব ট্যাবলেট আছে ওগুলা লিটারে 3 থেকে 4টা ভাঙ্গা গুঁড়া করে দিয়ে একসাথে বাসার সবগুলা কবুতর এবং কবুতরের বাচ্চারে খাওয়াবেন। তখন কবুতরগুলার শরীর থেকে ব্যথা কমে গেলে কবুতরগুলা রিল্যাক্সড হয়ে যাবো। 2-1 দিনের ভিতরে কবুতরগুলা দেখবেন ঝিমানো বন্ধ করে দেবে এবং আগের মতো পরিপূর্ণ খাওয়া দাওয়া শুরু করে কবুতরগুলো সুস্থ হয়ে যাবো এবং এই সমস্যার জন্য কবুতরের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। আর এখন চলে আসি বাসার বেশিরভাগ কবুতরই যে হুট করে পাতলা পায়খানা শুরু করে দিচ্ছে এটা সমাধানে। দেখেন এই সমস্যাটা সমাধান করতে হলে আপনাদের একটু চিন্তা করতে হবে, বৃষ্টির দিনে কিন্তু কবুতরের অত পানির প্রয়োজন পড়ে না। আর এখানে যারা কবুতরের খাঁচায় বাচ্চাগুলো পানি লাগায় রাখেন তার ওই পানির বাটিগুলো সরিয়ে রাখবেন। কারণ একটু চিন্তা করে দেখেন এই বৃষ্টির দিনে কবুতরের কিন্তু পানির অত ঘাটতি থাকে না, তারপর যদি 24 ঘন্টা ওদের সামনে পানি থাকে তাহলে কিন্তু ঘন ঘন পানি খায় আর পানি জাতীয় পায়খানা করে। বর্তমান সময়ের এই সমস্যাটা সমাধানের জন্য আপনারা কি করবেন, প্রথমত কবুতরের খাঁচায় 24 ঘন্টা পানি লাগায় রাখা যাবে না, কবুতরের পানি খায় ওগুলো সরিয়ে রাখবেন। কারণ আগেই তো বললাম বৃষ্টির দিনে কবুতরের শরীরে পানির এত ঘাটতি থাকে না, তবে বৃষ্টির দিনে কবুতরের খাঁচায় পানি লাগায় রাখলে দুটো সমস্যা হয়। একটা হলো কবুতর বেশি বেশি পানি খায়, পানি জাতীয় পায়খানা করে, আর একটা হলো কবুতর চোখের সামনে পানি পাইলে গোসল করার চেষ্টা করে বা গোসল করে, সেই ক্ষেত্রে কবুতরের ট্রেটা ভিজে যায়। তখন দেখা যায় এই ট্রে ভিজার কারণে বা পাতলা পায়খানার কারণে একটা ঠান্ডা সৃষ্টি হয়, যে জায়গা থেকে কবুতর বা কবুতরের বাচ্চাগুলোর আপনার ঠান্ডা লেগে যায় বা নিউমোনিয়া জাতীয় বিভিন্ন রোগ হয়। সেক্ষেত্রে বড় কবুতরগুলোর কিছু না হলেও বাচ্চা কবুতরগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনারা বর্তমান সময়ে কবুতরের খাঁচার ট্রেগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন। বিশেষ করে যেই কবুতরের খাঁচায় বাচ্চা আছে ওগুলো অবশ্যই পরিষ্কার রাখতে হবে। আর কবুতরের পাতলা পায়খানা বন্ধ করার জন্য বা কবুতরের পাতলা পায়খানা কমানোর জন্য আপনারা কি করবেন, এই সমস্যাটা সমাধানের সহজ উপায় হলো কবুতরের পানি দিয়ে রাখার দরকার নেই। আপনারা কবুতরের ডেইলি 2 বেলা পানি খাওয়াবেন। সকালবেলা একবার খাওয়ানোর পরে পানি দিবেন, খাইবো, আর কবুতরের পানিগুলো বের করে ফেলবেন। আবার যে যখন কবুতরের রুমে যান বিকাল বেলা বা রাতে বেলা তখন যাবেন, যায় কবুতরের আবার পানি দিবেন, খাইবো, বের করে ফেলবেন। তাহলে দেখবেন আপনাদের 80% কবুতরের পাতলা পায়খানা কমে যাবো। আর যেগুলো পাতলা পায়খানা করতেছে তারপরেও ওগুলার হিট দিবেন পরিমাণে বাড়ে, তাহলে দেখবেন এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, সবগুলো কবুতরের পায়খানা শক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি নিজেও এই সিস্টেমে পানি খাওয়াই, কারণ যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো সব সময় দেখেন আমি কোন সময় কবুতরের খাঁচায় পানি লাগায় রাখি না। এবং আপনারা অনেকেই জানেন আমি আন্দাজে আপনাদের সাথে কিছু শেয়ার করি না, আমি যেভাবে কবুতর পালি বা যা খাওয়াই আমি কবুতরের উপকার পাই ওগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কবুতরের যদি চুনা বা সবুজ জাতীয় পায়খানা হয় তাহলে কিন্তু অবশ্যই কবুতরের প্রপার ট্রিটমেন্ট দিতে হবে। এটা নিয়ে সামনে আমি ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওটা এখানেই শেষ করতেছি। যারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমার আইডিতে ফলো দিয়ে সবসময় আমার পাশেই থাকবেন। জর্ডান খান পিজন ব্লগ থেকে আমি জর্ডান খান। আল্লাহ হাফেজ। আর সবাইকে আমার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত রইল।